দেশে কিন্তু প্রচুর তেলের সংকট, আর মোর তেল কলো আল্লাহ দিলে ভালোই আছে। 140 টাকা চালাইছি কয়গুলো দেন 6.5 কিলো। এই টাইমে যদি ট্রিপ না পাওয়া যায় হেলে কিন্তু কামাইবে না। এই যে দেখেন এই ট্রিপে ভাড়া দিতেছে 6.60, মানে 6.5 কিলোমিটার একটু বেশি, 158 টাকা। 14 ঘন্টার মধ্যে যদি 400 টাকার নিচে ডিউ না তাইলে মোরে সাসপেন্ড করে দেবে। আবার ক্যামেরা খোলা লাগবে। 3.5 কিলোমিটার হয়েছে, 50 টাকা পাইছি, 251 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এই ট্রিপে যাচ্ছি, ডিসকাউন্ট আছে কয়টা জানেন? 100 টাকা। তাই মোট 1403 টাকা হয়েছে। পাঠাতে যে কয়টা ট্রিপ দিছি প্রত্যেকটা ট্রিপই 20 টাকা উপরে করিয়া ভাড়া পাইছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মইও বলো আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পরে আবার রাইড শেয়ারে আপনাদের সবাই স্বাগতম। আজকে হইতে আছে এপ্রিল মাসের 4 তারিখ। মই লাস্ট রাইড শেয়ার হচ্ছিলাম মার্চ মাসের 26 তারিখ। এরপরে আর রাইড শেয়ার হতে বাইরে নেই। আজকে মেলা দিন পরে বাইরে এসে চিন্তা করলাম যে বহুত দিন যাবত রাইড শেয়ার করি না, দেখি কি অবস্থা। আজকে রাইড শেয়ারে বাইরে আজকে শনিবার দিন একটু হওয়ালেই বাইরে এলাম। বাইরে পাঠা অ্যাপ চালু করছি। এর মধ্যে পাঠাওতে একটা ট্রিপ পাইছি লাগালাগ। এই ট্রিপটা লইয়া যাইতেছি বসুন্ধরার সামনে কোনে বনানি। এটাতে দূরত্ব দেখাইছে কত জানেন? 7 কিলোমিটার। আর ভাড়া দেখাইছে 168 টাকা। চিন্তা করেন, এই যে হট জোন দেখা এর মধ্যে ভাড়া বেশি। আর যদি হট জোন না হয় হেলে করলে এটার ভাড়া দিতে সর্বোচ্চ 120 টাকা। বরাবরের মতো আজকেও কোনো পাঠা ওভার দুইটাই চালামো। ওভারে গোপাস গুলো কিনি নেই, তাই কিনবো আনে। যদি পাঠাওতে ভালো ট্রিপ পাই হেলে নাও কিনতে পারি, আর যদি ট্রিপ না পাই হেলে কিনতেও পারি। আর বর্তমানে যে অবস্থা ভাই, তেলের সংকট, হেতে রাইড শেয়ার করাটা অ্যাপসের মধ্যে খুবই কষ্টকর। এত আপনারা অলরেডি দেখতেই পারতেছেন দেশে কিন্তু প্রচুর তেলের সংকট। আর মোর তেল কলো আল্লাহ দিলে ভালোই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সর্বোচ্চ 10টা বা 11টা পর্যন্ত, বা যদি ট্রিপ একটু ভালো হয় টাকাটা পকেটে নাই, এমনি মাত্র 200 টাকা আছে পকেটে। আর খুচরা টাকাটা আছে মনে আরো হয়তো 50-60 দেখা যাক আল্লাহ পকেটটা ভরে কিনা। পাঠা ওভার যেতে ট্রিপ দিয়ে একটু দেখে দিতে হইবে ভাড়া, কারণ যে অবস্থা মিনিমাম পার কিলোতে 20 টাকা থাকা লাগবে। তো ঠিক আছে, আশা করতেছি পুরো ভিডিওটা যদি আপনারা মোর লগেই থাকবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে কোনে দেখতে আছেন তারা পেজটারে ফলো দিয়েন, আর যারা ইউটিউবে কোনে দেখতে আছেন এরাও কিন্তু ক্যালেন্ডারে সাবস্ক্রাইব করবেন। হ্যালো, আজকের দিনের প্রথম যাত্রী রে নামাই দেই আগে। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। এই ট্রিপে 170 টাকা যাত্রী দিয়েছে, ক্যাশ ক্যালেন্ডার হলে 168 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে মোর 140 টাকা। চালাইছি কয়গুলো দেন 6.5 কিলো। আমি কিন্তু মিটার জিরো করে দিয়েছিলাম। তো এই টাইমে যদি ট্রিপ না পাওয়া যায় হেলে কিন্তু কামাইবে না। যাত্রী কোনো ডিসকাউন্ট হলে না পারা 24 টাকা কমিশন নেছে। আর ট্রিপটা লই আইতে সময় লাগছে মাত্র 13 মিনিট। আর মোর কিন্তু 400 টাকার কাছাকাছি প্রায় ডিউ হয়ে গেছে। মোরে আজকে সাসপেন্ডও করতে পারে, সমস্যা নাই। সাসপেন্ড করলে 100 টাকা দিয়ে দিব মনে, বা সাইডে কামাই যাবেন। আর এই দেন কইছি যে আজকে 200 টাকা লাগিয়েছি, দেন 200 টাকা পকেটে গুলো আছে। ভাই পকেটে 200 টাকা থাকলে হইবে কি? গাড়িতে গুলো মোর তেল পুরা টাঙ্কি ভরা, এক দাগ কম আছে খালি ফুলে গনে। পকেটে টাকা থাক বা না থাক, গাড়িতে যদি তেল থাকে তাহা আল্লাহ ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তো 6:12 বাজে দেখি মুই পরবর্তী ট্রিপটা কুমির নেতারি। আপনাকে লাগে কথা কইছিলাম হেকালে বাজে 6:12, আর এখন বাজে 6:25। এখন একটা পাঠাওতে ট্রিপ পাইছি। আবার এ যাত্রী লইয়া যেখানে যাইতে হবে এখানে মোর ক্যামেরা খোলা লাগবে ভাই। এই একটা ঝামেলা। যাইতে হবে মিরপুর 2 নম্বর। তো এটাতেও কোনো মেলা টাকা ভাড়া দেখাইছে। লন আগে যাত্রীর লোকেশনে যাই, এরপরে আমাকে দেখাইতেছি কয়টা ভাড়া দেখাইছে এই ট্রিপে। এই টাইমের যদি ভাড়া না হয় তো আজকে ট্রিপ দিয়া পড়তায় বসবে না। তাই এর মধ্যে গুলো মুই আবার ওভারে গোপাস কিনছি, এটাও সালাম অনেক সমস্যা নাই। এই যে দেখেন এই ট্রিপে ভাড়া দেখাইতেছে 6.60, মানে 6.5 কিলোমিটার একটু বেশি, 158 টাকা। মোর বাইকের মিটার আছে কত দেখেন এখন 7.1। তো যাত্রী নামাইয়া এরপর দেখা মনে কয়টা ভাড়া পাই আর কত কিলো হয়। দেখেন এই যাত্রী মোরে ডিজিটাল পেমেন্ট হচ্ছে। তবে দেখেন অবস্থাটা, মুই এই ট্রিপে 3 টাকা 93 পয়সা ওয়েটিং চার্জ পাইছি। তাহলে চিন্তা করেন কতক্ষণ ওয়েট করছি। যাই এই ট্রিপে যাত্রীর ডিসকাউন্ট আছে 14 টাকা, পাঠা কমিশন আছে 23 টাকা। তাই এই ট্রিপে মোর ইনকাম হয়েছে 135 টাকা। আর চালাইছি কয় কিলো দেন ওখানে বই আলে কিন্তু 7.1, আর এখন আছে 13.7। মুই এডিটের সময় দিয়ে দিব না কয় কিলো হয়েছে। এখন কত হইলে হেটা না, কত হইলে যেটা। এখন মোরে মিরপুর কোনে কি ট্রিপ দেবে পাঠা কোম্পানি। আর মোর কলো দেখেন ডিউতে 403 টাকা হয়েছে। মোরে কিন্তু এর লিগে অলরেডি মেসেজ করছে 14 ঘন্টার মধ্যে যদি 400 টাকার নিচে ডিউ না তাইলে মোরে সাসপেন্ড করে দেবে। আচ্ছা যাই হোক, মোর সমস্যা নাই। মোর ডিজিটাল ব্যালেন্স এখানে টাকা আছে, পরে দিব না যখন সাসপেন্ড করবে এই সময়। আর মোর তো ওভারও চালু আছে, সমস্যা নাই। এখন ওভারটা চালু করি। ওভার চালু করলে এখান দিয়ে ট্রিপ পাই। এককালে ঠিক 7:01 বাজে। তা দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কোন সময় কুমির মধ্যে নিতে পারি। নামহাকে লাগে কথা কইছি হেকালে বাজে 7:01, এখন বাজে 7:08। মুই আবার একটা ট্রিপ পাইছি পাঠাওতে। এটা হইলো যাই 148 টাকা ভাড়া, 7.88 কিলোমিটার। এটা বনানি এই কামাল আতাতুর এভিনিউতে। চিন্তা করতে আছি এটা লইয়া যদি মোর এই ক্যান্টনমেন্ট দিয়ে ডোহা লাগে, আবার ক্যামেরা খোলা লাগবে। ঠিক আছে, দেখি যাত্রী কম আছে, যাত্রীর লোকেশনে আই পড়ছি। যাত্রীরা ফোন দিয়ে যাত্রীর লাগে কথা কইয়া এরপর দেখি যাত্রী কমির নিতে কয়। তাই যাত্রীরা নামাই
নামাইয়া এরপরে ফিরতে আছে করে দাদু এই ট্রিপে জীবনটা শেষ। এই ট্রিপে ক্যালকুলেট করছে 148 টাকা, যাচ্ছি 150 টাকা দিয়েছে, পাঠাও কমিশন আছে 14 টাকা, মোর এই ট্রিপে ইনকাম হয়েছে 131 টাকা। জোলার জ্যাম শুরু হয়ে গেছে, দেন 40 মিনিট সময় লাগছে এই ট্রিপটা লইয়া আইতে। তো যে পরিমাণ গরম পড়া শুরু হচ্ছে, এতে দিনের বেলায় যে মানুষে কেমনে রাইড করে, এই যে একটা গরমের দিন আইছে, রাইডার যে কি পরিমাণ কষ্ট, হ্যাঁ একমাত্র রাইডার ছাড়া কেউ বোঝে না। তাই ঠিক আছে 7:52 বাজে, এরপরে ট্রিপটা দেখি আবার হ্যান দিয়া কোন সময় পাই। দেখেন আমাকে লগে কথা কইলাম হেকালে বাজে 7:52 আর এখন বাজে 8:02। 10 মিনিট পরে মুই আবার একটা রিকোয়েস্ট পাইছি, এটা জামু রামপুরা মহানগর প্রজেক্ট 6.20 আর ভাড়া দিতেছে 142 টাকা। এতেও খারাপ ভাড়া দেবে না, লঞ্চ যাই আগে যাচ্ছি পিক আপ করি। আসসালামু আলাইকুম ভাই, মহানগর প্রজেক্টে যাবেন না? আজকে দিনের 4 নাম্বার যাচ্ছি যেগুলো পিক আপ করলাম আর লয়ে যাইতেছি মহানগর প্রজেক্ট। ভাড়া দূরত্ব সবই কইছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। এই ট্রিপে যাচ্ছি 130 টাকা দিছে, 122 টাকা আসলে 8 টাকা বেশি বেশি যাচ্ছি। ডিসকাউন্ট আসলে 20 টাকা, পাঠাও কমিশন আছে 13 টাকা 14 টাকা। এই ট্রিপে পাঠাও আমার 3 টাকা পে করছে। যাকটা লাইক দিয়ে রাইডটা শেষ করে এখন তো এখানেও দেখা যাইতে আছে পুরা রেড জোনের মধ্যে আছে। তাই 10-15 মিনিট অপেক্ষা করি, দেখি যদি ট্রিপ পাই এবার রেড জোনের মধ্যে। রেড জোনের মধ্যে ভাই কিন্তু খুব ভালো টাকা ইনকাম করতেছি মাশাআল্লাহ। এখন পর্যন্ত দেন 28.5 কিলো চালাইয়া 532 টাকা সাইড ডে ট্রিপ দিছি হুদে পাঠাতে। যাই হোক সমস্যা নাই, তবে সমস্যা হইলে একটা ভাই মোর জম্মের মাথা ব্যথা হতে আছে। এইটা হচ্ছে মোর বিরাট সমস্যাটা। এখানে একটু খারাইয়া একটা চা বেশি দেবে, কোনো চা পাওয়া যায় দেখি ভাই। পরবর্তী ট্রিপ আবার কমাই দিয়ে ভাই। দেখেন আমাকে লাগে কথা কইছি সকালে বাজে 8:22 আর এখন বাজে 8:26। মুই ওখানে আইতে লইছি, এর মধ্যে একবেড়া বলান দিতে আছে কয় ভাই কারণ বাজার যাইবেন। মুই কই চলেন, 100 টাকা চাইলাম, ভাই না ভাই আইন দেন 50 টাকা ভাড়া দিন কোয়ান। এখন বাইরে মুই লইয়া লইছি, লঞ্চ যাই যাত্রীর আগে নামাই দিই। ঠিক আছে ভাই যান, ধন্যবাদ। ওনার ওই কারণ বাজার মোড়ে নামার কথা হলে তো উনি একটু সামনে আইয়া ওই বসুন্ধরার একটু আগে নামছে আর কি। তো এতে 3.5 কিলোমিটার হয়েছে, 50 টাকা পাইছি, তাই বই থেকে লাভ আছে ভাই। এখন পাঠাও অ্যাপসটা আবার অন করে দিই, দেখি কি হয়। ওভার চালু করবো, ওভার চালু করলে তো ট্রিপ ঢুকবে না, কিন্তু চাইতেছি যে পাঠাতে ঢুকুক, যেহেতু পাঠাতে হরজনের মধ্যে আছে, হরজনের মধ্যে থাকলে করলে একটু ভাড়া বেশি পাওয়া যায়। ঠিক আছে 8:33 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার মুই কমে দিয়া নেতারি। সামনাগুলোকে মুই কথা কইছিলাম সময় বাজে 8:33 আর এখন বাজে 8:41। মুই ওখানে কতক্ষণ খারাই আসলাম, এর মধ্যে কোনো ট্রিপ পাই না পাঠাতে। এরপরে ওভারটা চালু করছি আর লগে লগে কোনো একটা রিকোই ঢুকে গেছে। তাই এটা লয়ে যাইতেছি জিকাতলা। আর কাছে দূরত্ব দেখাইছিল 3.5 কিলোমিটার আর ভাড়া দেখাইছে 83 টাকা। তো লন যাই আগে যাচ্ছি নামাই। এই ট্রিপে 84 টাকা ক্যাশ কালে ছিল, তাই যাত্রীদের টাকা বাংতি নেই, মোদ্দারও বাংতি নেই। মুই 80 টাকাই রাখছি যাত্রীদের দিয়া। অনেক শর্টকাট মারি আইছি, বুঝলাম যে ভাড়া মনে হয় কমাই দেবে, তো হ্যাঁ দেই না, ভাড়াটা কমায় নাই। এই পাঠাতে ট্রিপ আইছে, ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা, দেখেন অবস্থা। 327 টাকা ভাড়া, কত কিলোমিটার? 27 কিলোমিটার। বসুন্ধরা যে বলক ধরেন যাওয়া যাবে। ঠিক আছে যাত্রী এখানেই আছে, যাত্রী লয়ে কথা কইয়া যাত্রী পিক আপ করি আগে। যাত্রী লয়ে কথা কইয়া যাত্রী পিক আপ করছি, এটা লয়ে তো যাইতে আছি বসুন্ধরা। ভাড়া দূরত্ব সবই কইছি আমাকে লাগে। যাই হোক লন যাই, আজকে দিনের পাঠাওতে 5 নম্বর ট্রিপ লইয়া। 10 টাকা নেবে, 8 টাকা আছে তো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলাম গিয়া 308 টাকা। যাত্রীর ডিসকাউন্ট হলে 20 টাকা, যাত্রী মোড়ে 10 টাকা আরো বেশি দিছে। পাঠাও কমিশন আছে এটাতে 16 টাকা। পাঠাও মোড়ে এটাতে সমান সমান দেন। এই ট্রিপে মোর ইনকাম হয়েছে 309 টাকা আর যাত্রী মোড়ে 10 টাকা বেশি দিছে, 12 টাকা, তাই 320 টাকা। বাইরে একটা লাইক দিয়া রাইডটা শেষ করি। আর আইতে সময় লাগছে ভাই 40 মিনিট। এই ট্রিপটা আর এর আগের ট্রিপটা, এই দুইটা ট্রিপে মোর অবস্থা পুরাই খারাপ করে দিচ্ছে। আর এখন প্রচুর পরিমাণের মাথা ব্যথা হতে আছে, যা কওয়ার মতো না। ঠিক আছে তো এখন বাজে 9:45। পরবর্তী ট্রিপটা দিই আবার কোন সময় নেতারি। আপনাকে লাগে কথা কইছি হেকালে বাজে 9:46 আর এখন বাজে 9:53। অলরেডি পাঠাওতে আবার বিশাল বড় একটা ট্রিপ ধরাই দিচ্ছে। এত বড় ট্রিপের দরকার আছে? কারণ ছোট ছোট ট্রিপ দিয়ে আমার একটু আগে যেতে হইতো না। 18.5 কিলোমিটার আর মই যাত্রীর লোকেশনে পিক আপ করতে যাইতেছি, হেতে আর 1 কিলো একটু কম হইবে। 19.5 কিলোমিটার 351 টাকা ভাড়া। তো এটা দিয়ে আবার পাঠাও কমিশন নেবে 5%, সমস্যা নাই। চলেন আগে যাত্রীর লোকেশনে যাইয়া যাত্রীর পিক আপ হয়ে লই আগে। দেখেন যাত্রীর গুলো পিক আপ করছি ঠিক 10টা বাজতে 1 মিনিট বাহি আছে। এই ট্রিপটা লইয়া যাইতেছি হলো জুরান রেলগেট। এটা দূরত্ব আর ভাড়া সবই কইছি, দেখি কতক্ষণ সময় লাগে যাইতে আর কয়টা ভাড়া পাই যাইয়া। 251 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ট্রিপে 250 টাকা ভাড়া আইছে ক্যাশ কালেক্ট, যাচ্ছে 260 টাকা দিছে। এই ট্রিপে যাচ্ছে ডিসকাউন্ট আছে কয়টা জানেন? 100 টাকা। পাঠা কমিশন আছে 17 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 331 টাকা আর যাচ্ছে 10 টাকা বেশি লইয়া 340 টাকা। আর আইতে সময় লাগছে পুরা 1 ঘন্টা।
ঘন্টা। আর পাঠাও এই ট্রিপ গুলা ইচ্ছা করে আমার দিতেছে, 6টা ট্রিপ কমপ্লিট করে ফেলাছি তাড়াতাড়ি, সেই কারণে এরা শয়তানি করে এখন ট্রিপ গুলা দিতেছে ভাই, কি কমু কোন। তবে আজকে পাঠাতে যে কটা ট্রিপ দিছে এগুলো একেবারে সব কটা মন মতোই দিয়েছে ট্রিপ ভাই। আর মাথা ব্যথা করে, জম্মের মাথা ব্যথা। একটা ট্রিপ যদি আল্লাহ জোড়াই দিতে বাসার দিকে, ঠিক আছে, তাই দেখি পরবর্তী ট্রিপটা কোন সময় পাই। ঠিক 11টা 2 বাজে আমাকে লাগে কথা কইছি, ওই যাচ্ছি রে নামাই দিয়ে হেকালে বাজে 11টা 2, আর এখন বাজে 11টা 18। মুই আবার একটা ট্রিপ পাইছি, ছোট ট্রিপ অবশ্য, 5 কিলোমিটার, 100 টাকা ভাড়া। এই জোরেন রেলগেটের হ্যান দিয়ে যাইতেছিল মাওলানা ভাসানী স্টেডিয়াম গুলিস্তান। এটা যাচ্ছি মোট ধারেই আসলে, হয়তো কেউ যাইবেন 100 টাকা হের লিগিয়া ভাই রিকোয়েস্ট দিয়েছে, না লাইন দেয় কোনটাকেই সবাই যাওয়ার চিন্তা করে। মোর ভাই একটা ট্রিপ দরকার ওদিকে যাওয়ার, এই হয়েছে মোর কথা। এর ফেনে মই ট্রিপটা লইছে। যাই হোক, তাই লোন ভাই আর বেশি কথা কমু না, এই ভাইয়ারে নামাই দিই আগে, দিয়ে একবারে সোজা বাসায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম আর কি 100 টাকা। এই ট্রিপে মোর ইনকাম হয়েছে 96 টাকা, পাঠা কমিশন নিয়েছে হুদা 98 পয়সা। যাই হোক, একটা লাইক দিয়ে শেষ করি। আর আইতে সময় লাগছে হুদা 11 মিনিট, আর সম্ভব না। ওই অফিসে যাবো, আজকে অফিসে থাকবো। খাইয়ে পড়ছি, ওই যাচ্ছে নামাই এক টানে একবারে এই যে পরিবেক মেঘনা পাম্পের এখানে। আজকে খোলা এখানে কোনো সিরিয়াল নাই এখন পর্যন্ত। যাই হোক, এখন আন মোটামুটি একটা হিসাব করি। পাঠা অ্যাপস এর মধ্যে আছে 1269 টাকা, 7টা ট্রিপ কমপ্লিট করে। ওভারে আছে একটা ট্রিপ হুদা 84 টাকা। এর লগে কন্টাক্ট আমার সালাম একটা 50 টাকা। তাই মোট 1403 টাকা হয়েছে আজকে মোর ইনকাম। রাইড করছি গুলো আজকে 80 কিলো। আর এই 80 কিলো রাইড করাতে মোর সময় লাগছে 5.5 ঘন্টা। এর মধ্যে 3টা ট্রিপে সময় লাগছে পুরো 2 ঘন্টার উপরে। আর এখন পর্যন্ত কিন্তু 80 কিলো চালাইছি, হেতে মোর 2 লিটার তেল গেছে মোর বাইকের হিসাবে, কারণ 40 করে দেয় তো মাইলেজ পাই। 2 লিটার তেলের দাম হয়েছে যাইয়া 240 টাকা। 240 মাইনাস দিলে 1163 টাকা, ধরেন 1150 টাকা আজকে মোর ইনকাম আছে 5.5 ঘন্টা রাইড শেয়ার করিয়া। তাই আজকেও পাঠাতে যে কটা ট্রিপ দিছি, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ট্রিপই 20 টাকা উপরে করিয়া ভাড়া পাইছে। কিন্তু আজকেও 70 টাকা ওভারে মারি গেছে। 70 টাকা দিয়া গোপাস ক্যান্সালাম, একটা ট্রিপ দিছি। আর ঠিক আছে বন্ধুরা, তাই আমরা অবশ্যই আশা করি ফুল ভিডিওটা দেখবেন। তাই আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।